কত রকমের পেঁচ দেখেন দর্শক, যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু এই বাস্তবায়নটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা নিয়ে শেষ পর্যন্ত আর ঐক্যমত হয়নি। দেখলাম যে একটা ছবি সব দল নিয়ে ঐক্যমত্য কমিশনের লাইন দিয়ে একটা তারা ফটো সেশন করছে। এটাই হচ্ছে শেষ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ। এখন তারা সুপারিশ দিবে ঐক্যমত্য কমিশন যে এই হলো পরিস্থিতি, সরকার সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত নেবে সরকার কি আলাদা কিছু, আমি বুঝতে পারছি না। বিএনপি সহ কিছু দল চায় জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের মাধ্যমে এই বাস্তবায়নের পক্ষে রায়। আর জামাত ইসলামী, এনসিপি সহ কিছু দল চায় নির্বাচনের আগে গণভোট। একই দিনে হলে অসুবিধাটা কি? মানে গণভোটের মধ্য দিয়ে কি এটা কি প্রভাবিত হবে জাতীয় নির্বাচন? আমি ঠিক যাই না। মানে একই দিনে হইলে তো খরচটাও বাঁচে, নিরাপত্তার ব্যাপার আছে। মানে দুই দফা নির্বাচন করতে গেলে একটা যে খরচের ব্যাপার আছে সেটা অ্যাভয়েড করা যেত। আর আগে করলেও বা সমস্যা কি, খরচ হলে হবে, অসুবিধা কি আছে? সরকারের তো টাকা পয়সার অভাব নেই। এইগুলি খুবই তুচ্ছ ঘটনা। মূল কথা হলো যে আমি যদি জুলাই জাতীয় সনদের সঙ্গে একমত হই, তাহলে জামাত, বিএনপি, এনসিপি এরাই তো ক্ষমতায় আসবে। এরা ক্ষমতায় এসে তারা বাস্তবায়ন করবে। তাদের উপর অবিশ্বাস রেখে আগেই গণভোট করে, আগেই আইন করে আমাকে চলতে হবে কেন? আমি এই ধরনের মানে অবিশ্বাসের কোনো সিস্টেম বা জোর করে বাধ্য করা এক ধরনের চালাকি, এইটা আমার কাছে কেন জানি পছন্দ হলো না। জানি না রাজনৈতিক দলগুলো ভালো বলতে পারবে। এখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ রেখেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর শেষ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এখন রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির অনড় অবস্থানের মুখে ঐক্যমত্য কমিশন বলেছে, বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয় করে আগামী 2-1 দিনের মধ্যে কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেবে। হয়তো বিকল্প কিছু সুপারিশ দেবে, সরকার সেটা বুঝবে আর কি করবে। এখন সরকার কোন দিকে দেবে, আগে দিলে বিএনপি নাকশ হবে, আর নির্বাচনের দিনে হলে জামাত নাকশ হবে। একটা মানে কি বলবো আর কি, একেবারে আমি বাস্তবায়ন একমত, জুলাই সনদের ব্যাপারে একমত, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমি মানে বিরোধ। অদ্ভুত ধরনের, মানে এই দেশে বিরোধের আর শেষ হবে না, সুরাহা হবে না, যার ইগো নিয়ে বসে থাকবে। 15 থেকে সর্বোচ্চ 17 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হবে বলে কমিশন আশা করছে। 15 থেকে 17 অক্টোবরের মধ্যে। বুধবার বেলা 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়নের উপায় নিয়ে 5ম এবং শেষ দিনের আলোচনা হয়। আলোচনা শেষে রাত 11:15টায় বাংলাদেশ আলোচনা বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়। তো ওইটা দেখলাম যে বিএনপি বলতেছে যে তাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে, যেদিন জাতীয় নির্বাচন হবে একই দিনে। সেইটাই হচ্ছে তাদের বক্তব্য, আগে না। এখন এই অনমনীয়, যে কোনো পক্ষের অনমনীয় একটা পরিস্থিতি, রাজনৈতিক অচল অবস্থা যদি তৈরি হয়, তাহলে কিন্তু সরকার বিপদে পড়বে। সরকার শুধু না, এই হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো যারা একটা আন্দোলন করে হাসিনার পতন ঘটালো, তারা নিশ্চিত বিপদে পড়বে।